হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সম্পাস লাইফস্টাইলে সব বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখো, এগুলো তোমরা নিশ্চয়ই চেনো। এগুলো হচ্ছে ঘাটকোল পাতা বলি আমরা। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ঘাটকোল পাতার আজকের বাটা করব, তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো আমি এই পাতাগুলোকে তুলে নেব, এই ডাটা সহ ডাটাগুলো দেব। তো এই যে এক এক করে সব পাতাগুলো তুলে নেব। এই ঘাটকোল পাতা আমি আগে কখনোই বাটিনি, আজকে ফার্স্ট টাইম বাটবো, তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করব। এই ঘাটকোল পাতা বাটা আমি অনেক দিন হয়েছে খাই না, আর বাটাও হয় না। তো আজকে আমাদের বাড়িতেই হয়েছে, বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে। একদম টাটকা টাটকা ঘাটকোল পাতা আজকে বাটা করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার প্রায় পাতাগুলো নেওয়া হয়ে গেছে, এখানে বেশি হয়নি, অল্প কটাই হয়েছিল, তো তুলে নিয়েছি। এগুলো বুড়ো হয়ে গেছে, এগুলো নেব না। তাহলে আমার দেখো বন্ধুরা, এই যে এই কটা পাতা হয়েছে। তো চলো আমরা এগুলোকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিই। দেখো বন্ধুরা, এই যে আমি ঘাটকোল পাতাগুলো নিয়ে চলে এসেছি, এগুলো আবার বেছে নেব ভালো করে বেছে ধুয়ে নেব। এই যে হাত দিয়েই বেছে নিচ্ছি সুন্দরভাবে। এই যে দেখতেই পাচ্ছ কীভাবে বাছছি আমি। বেছে এই যে ঝুড়িটা নিয়েছি, এই ঝুড়িতে রেখে যাবো। এভাবে এক এক করে এই যে বেছে নেব। এগুলো আর বটি ইউজ করতে হবে না, হাত দিয়ে বেছে নেব। টাটকা একদম তুলে নিয়ে এসেছি, হাত দিয়ে এরকম এভাবে করে ছিঁড়ে নিচ্ছি। এই যে একটা একটা করেছি, এইভাবে প্রত্যেকটা করে নেব। এই আঁশগুলোকে না ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে পরে অসুবিধা হবে। এগুলোতে আমি আগে কখনো করিনি, তো খেয়েছি অনেক ছোটোবেলায়, তো আমার ঠিক খেয়াল নেই এগুলোতে কি গলা টলা চুলকায় কিনা আমি ঠিক বলতে পারবো না। তো আমি এটা খাওয়ার সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, যখন খাওয়া অবধি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবো। খেয়ে কেমন লাগলো সেটাও তোমাদের বলবো, ভালো লাগলে তো ভালোই বলবো, আর খারাপ লাগলে খারাপ বলবো। প্রথমবার করছি। এই দেখো পাতাগুলো একদম ফ্রেশ পাতা, সব কটা এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি বন্ধুরা, এই পাতাটা যখন আমি ধোবো তখন হয়তো তোমাদের ওই জায়গাটা শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরার সামনে রেখে ওভাবে করে আমি ধুতে পারবো না, তাহলে ফোনটা একদম নষ্ট হয়ে যাবে। তো আমি ধুয়ে তারপরে তোমাদের বাদবাকি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঘাটকোল পাতা তোমরা কে কী খাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা কীভাবে রান্না করো সেটাও আমাকে বলো। আমি আজকে যেভাবে রান্না করবো সেটাই তোমাদের দেখাবো। আজকে এই ঘাটকোল পাতা অনেকে অনেক রকমভাবেই বাটা খায়, তো আজকে আমার ঘরে যা যা জিনিস আছে সেই জিনিস দিয়ে তোমাদের বেটে দেখাবো। ঘাটকোল পাতাগুলো আমার প্রায় বাছা হয়েই গেছে, এই একটাই আছে, এটা বাছা হয়ে গেলে তো হলো বাছা কমপ্লিট হয়ে যাবে। সহজেই হাত দিয়ে আমি এই যে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই যে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ফিরে আসছি আবার। এই ধোঁয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বন্ধুরা,
এইটা একটু স্কিপ করে যাচ্ছি। তো ফিরে আসছি। বন্ধুরা, আমি বলেছিলাম ধোয়াটা শেয়ার করবো না, তো স্কিপ করে যাব। তো দূর থেকে আমি একটু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ধোয়াটাও। ভাবলাম কোনোদিন তো পুরো ভিডিও সব দেখাই না, আজকে একটু পুরো ভিডিওটা করে দেখাই। তো অল্প একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো করে কষলে ভালো করে ধুয়ে নেবো। যে এটা ধোয়া হয়ে গেছে, এবার নিয়ে আসবো। এই যে পাতাগুলো ধুয়ে নিয়ে নিয়েছি। তো এই যে ঘাটকল পাতা বাটা করব, এর জন্য আমি এখানে একটা বড় সাইজের গোটা রসুন মানে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কা রেখেছি, আর নেব এই যে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়নে দেবো। কালো জিরেটা দিলে খুবই ভালো হয়, আমার কাছে কালো জিরেটা নেই, তাই শুধু শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই ঘাটকল পাতাটাকে ভেজে নেব। আর নিয়েছি একটুখানি হলুদ দেবো এর মধ্যে সামান্য পরিমাণে, আর নিয়েছি তেল। তো আমি এখানে এই সাদা তেলটা ইউজ করছি। এখানে সব থেকে সর্ষের তেল দিলেই আমার মনে হয় বেশি ভালো হয়। আমার কাছে এখন সর্ষের তেলটা নেই, তাই দিতে পারছি না। সাদা তেলটা দিয়েই তোমাদের রান্নাটা করে দেখাবো, মানে পাতা বাটাটা করে দেখাবো। তো এই দেখো বন্ধুরা, এই যে আমার তরকারি হচ্ছে, মানে এটা হচ্ছে আলু মায়া মাছ দিয়ে একটা মাখা করবো। আর এই যে দেখছো এটা হচ্ছে কই মাছের মাথা। তো মেয়ে তো মাথা খেতে পারে না, তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি, আমরা খেয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেওয়ার পরে আমি ঘাটকল পাতাটা কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। জলগুলো শুকিয়ে গেলে কড়াইটা ভালো করে গরম হলে তেল দেবো। গ্যাসটা এখন বাড়ানোই রয়েছে, তেলটা কমিয়ে দেবো। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। সবাই চেষ্টা করবে সর্ষের তেল দেওয়ার, আমার এখানে সর্ষের তেল নেই, তাই আমি সাদা তেল ইউজ করলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে ভালো করে গরম হয়ে গেছে, এবার এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে দেবো রসুনটা। লঙ্কাটা ভালো করে ভাজা গেছে, গ্যাসটা ফ্লেমটা এই যে লো করে দিলাম। আমার মনে হয় এই লঙ্কাগুলো তুলে রাখলেই ভালো হবে, জন্য এরকমভাবে রেখে দিলাম। এবার রসুনগুলো সব একে একে দিয়েছি। এবার এই উপরে যে লঙ্কাগুলো ওগুলো এক এক করে তুলে নেব। গরম আছে, তুলে নিচ্ছি, হাতে তুলে রাখবো। গরম, প্রচণ্ড গরম, তোলা যাচ্ছে না হাত দিয়ে, এইভাবে তুলে নিচ্ছি। তুলতে পেরেছি, এই যে তুলে নিলাম। আর রসুনগুলো ভালো করে ভেজে এবার এই যে কাঁচা লঙ্কাটা এটাও দিয়ে দেবো। রসুনটা একটু ভালো করে ভাজা হলে ঘাটকল পাতাগুলো দিয়ে দেবো। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার ঘাটকল পাতাগুলো দিয়ে দেবো। ভালো করে রসুনের সঙ্গে শাকগুলো একটু মিশিয়ে দেবো। এরপরে দেবো পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, যখন সব মানে ঘাটকল পাতাটা বাটার জন্য সব উপকরণগুলো দেখাচ্ছিলাম, তখন নুনটা দেখাইনি। তো এই যে নুনটা আমি এখন দিয়ে দেবো। এই যে সামান্য স্বাদের জন্য হলুদ দেবো, দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভেজে দেবো। ঘাটকল পাতাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে ঢেলে নিয়েছি। আর এখানে একটুখানি ঘাটকল পাতা এখানে আমি ভাবছি 3টে শুকনো লঙ্কা দিলে তো অনেকটা ভালো হবে। তো গলাটা যদি কুটকুট করে তার জন্য দিয়ে দিলাম, ঝাল তো খেতেই পারি। তো এবার এটাকে বেটে নেব। শিলনোড়ায় ভালো করে বেটে নেব। মিক্সিতেও বাটতে পারতাম, কিন্তু এইটুকু মিক্সিতে বাটা যাবে না,
আর সব থেকে বড় কথা হলো যে শিলনোড়ায় বেটে খেলে স্বাদটা সব থেকে ভালো হয়। ভালো করে মিহি করে বেটে নেব। ভালো করে এক জায়গায় করে আবার একটু ভালো করে বেটে নেব। দেখো বন্ধুরা, এইটুকু মাত্র হয়েছে। লঙ্কা দিয়েছি 3টে শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। জানি না ঝাল কেমন হবে, যেমন ঝাল হবে। তো অনেকদিন ঝাল খাওয়া হয় না, আর এই সমস্ত একটু ঝালটা দিয়ে মনে হয় ভালো হয়। তো আমি বহুদিন খাই না, অল্প লঙ্কা দিলে যে গলা ফুটফুট করে কিনা আমি তাও বলতে পারবো না, তার জন্য একটু লঙ্কাটা বেশি দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। আমি আর একটু তো বন্ধুরা, ঘাটকোল পাতাটা বাটা হয়ে গেছে। এই যে এইটুকু বেটে হয়েছে, এটা আমি এই বাটিটায় নিয়ে নেবো। আর যা এইখানে লেগে লেগে রয়েছে সেগুলোটা এগুলো নিয়ে নেবো। এটাকে আমি একটু আবার কড়াইতে নাড়াবো, মানে তেল দিয়ে একটু ভালো করে আর একটু নাড়িয়ে তারপরে এটা পরিবেশন করবো। তো তোমরা দেখতে থাকো। গ্যাসগুলো সরিয়ে আমি একদম কমিয়ে নিয়েছি। এবার এতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। এখানে সর্ষের তেল দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু দিতে পারলাম না। দিয়ে দিলাম। এবার ওই ঘাটকোল পাতাটা দিয়ে নাড়িয়ে নেব। এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নিলেই হবে। পাতা বাটাটা হয়ে গেছে। আমরা ঘাটকোল পাতাটা বাটা হয়ে গেছে। তো আমি যখন ভাত খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে পাতা বাটাটা খেতে কেমন হয়েছে। আশা করি খুবই ঝাল হবে, অনেকগুলো লঙ্কা দিয়েছি তো। তো ফিরে আসছি আবার 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে চলে এলাম বন্ধুরা। এই যে ঘাটকোল পাতাটা নিয়ে নিয়েছি, এবার মাখবো, দেখি কীরকম খেতে হয়েছে। ভালোই হয়েছে, একটু ঝালটা বেশি হয়েছে। এইটুকু ঝাল আমরা খেতে পারি। তো তোমরা যেরকম যে ঝাল খাও সেরকম ঝাল দিয়ে খাবে। ভালোই হয়েছে।